বানি সুইটি সূর্য ভ্যারাইটিতে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব মনোপিয়া মাছ। এখন দেখুন একদম জ্যান্ত টাটকা মাছ। মাছটা কেটে নেব। মাছটা আমি সবগুলো মাছ কেটে নেব। আমি এই মনোপিয়া মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজ রান্না করব ছোলার শাক রান্না করব, আর বাঁধাকপি দিয়ে আলু দিয়ে মাছের তরকারি করব। আমি এই আলু এভাবে কেটে নিয়েছি, আর বাঁধাকপিগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা, আর এই মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটি এই ছোলার শাকের মধ্যে সেদ্ধ করে দিয়ে দেবো, সেদ্ধ করে নেব। ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার এটা ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। এটা আমার ছোলার শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এই কড়াই ধরে এটা নামিয়ে রাখবো এখানে। আমি এবার মাছটা ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। মাছে দিয়ে দেব হলুদ, লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, লবণ হলুদ ভালো করে মেখে নেব। এটা তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তুলে নেব। বাকি মাছগুলো সব ভেজে নেব। আমার মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে মাছ ভাজার পর তেল রয়েছে, আমি আর তেল দেব না। পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা এবার দিয়ে দেব। শাকটা ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ছোলার শাক আর মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ। এটা এবার নাড়াচাড়া করে ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে অনেক সময় ধরে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে দেবো। এটা ছোলার শাক মটরশুঁটিতে রান্না হয়ে গেছে। এবার বাঁধাকপির তরকারি রান্না করব। কড়াইটা বসিয়ে দেব। বাঁধাকপি তরকারি রান্না করব। আমি জিরেটা ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, নামিয়ে দেব। কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দেবো। এবার এটা আমি একটু ভেজে নেব, কপি আর আলুটা। মাছ দিয়ে রান্না করলে এভাবে বড় বড় করে কেটে নেবেন কপিগুলো, বাঁধাকপি। ভালো করে কপিটা একটু ভেজে নিতে হবে। আমি অনেক সময় ধরে ভেজে নিয়েছি কপিটা। এবার জল দিয়ে দেব, গরম জল। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটা ঢেকে দেবো, ঢেকে ঢেকে রান্না করব। তরকারিটা একটু নাড়িয়ে দেব, ঢাকা দিয়ে দেব। তরকারিটা আমি নামিয়ে দেব।
কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি কটা জিরে ফোড়ন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি তরকারিটা দিয়ে দেব। আমি এই মাছ ভেজে রেখেছি, এটা তরকারির মধ্যে দিয়ে দেবো। এবার নাড়িয়ে দেব। তরকারিতে মাছটা দেওয়ার পর আমি খানিক সময় জাল করে নিয়েছি। এবার এই জিরে বেটে নিয়েছি, ভাজা জিরেটা বেটে নিয়েছি। এবার এটা ছড়িয়ে দেব উপর দিয়ে। এবার একটু নাড়িয়ে মিশিয়ে দেব, নাড়িয়ে মিশিয়ে দেব মশলাটা। মশলাটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। 3 মিনিট মতো জাল করে নিয়েছি। তিন মিনিট মতো জাল করে নিয়েছি। এবার এটা হয়ে গেছে, নামিয়ে দেব। আমার বাঁধাকপি দিয়ে মনোপিয়া মাছের তরকারি হয়ে গেছে। আর এই আমি ছোলার শাক রান্না করেছি মটরশুঁটি দিয়ে। দুটি রেসিপি হয়ে গেছে আমার রান্না করা। রেসিপি দুটো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাকে উৎসাহিত করতে, আমাকে এগিয়ে যেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।